সরি চাচা। সরি চাচা, সরি। আমি কোথায় কার ঘরে যাচ্ছি যে নতুন জামা কিনবো? আমি টাকা পাঠিয়ে দিয়েছি বাবা, তুমি ক্রয় করে নিও, ঠিক আছে? হাসান, কি করছো? খেলাধুলা করছিলাম বাবা। তোমার জন্য কিছু নিয়ে এসেছি, আসো ভিতরে। সরি চাচা, সরি। রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত সাথে নিয়ে আসে। মুবারক ঈদ, মুবারক ঈদ, সবাইকে ঈদ মুবারক। আপনি কি আমার সাথে মার্কেটে যেতে পারবেন? বাবা, তোমার আব্বু অনুমতি দিলে অবশ্যই যাব, না বলে যাওয়া যাবে না। না চাচা, আমি আব্বুকে সারপ্রাইজ দিব। তুমি তোমার আব্বু থেকে অনুমতি নিয়ে নাও, অতঃপর তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? মামা এদিকে আসো, কানে কানে কথা আছে। মামা চাচাকে বলো না আমাকে যেন মার্কেটে নিয়ে যায়, আমি আব্বুর জন্য জামা কিনবো। ভাই, তাকে মার্কেটে নিয়ে যাও। আচ্ছা, আপনি অনুমতি দিয়েছেন তো ঠিক আছে। আপনার ছেলেকে চকিদার সাইকেলে কোথাও নিয়ে গিয়েছে। মানে কোথায় নিয়ে গেছে? ভাই, এ বিষয়ে আমি কিছু জানি না। তোমার সাহস কিভাবে হলো অনুমতি ছাড়া তাকে বাইরে নিয়ে যাওয়ার? আর হাসান, তুমি অনুমতি ছাড়া বাইরে চলে গেছো? না বাবা, চাচার কোনো দোষ নেই, আমি আপনাকে সারপ্রাইজ দিতাম। আসো তোমরা ভিতরে আমার সাথে। বাবা, চাচার কোনো দোষ নেই, আমি জোর করে চাচাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। মামার অনুমতিতে সে আমার সঙ্গে গিয়েছিল, কেননা আমি চাচার জন্য কাপড় ক্রয় করতাম। বাবা, ঈদে আমরা সকলেই নতুন জামা পরি, চাচা কিভাবে পুরাতন জামা পরে ঈদ করবে? চাচা, এই জামা আপনার জন্য। বাবা তো আমাদের জন্য জামা আগেই নিয়ে এসেছে। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, খুশি দ্বিগুণ। বাবা মাফ করবে, এটা তো আমার চিন্তা করা উচিত ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি এ বিষয়ে চিন্তা করিনি। যে কাজ আমার করা উচিত ছিল তা তুমি করে দিয়েছো, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলতে পারতে, আমরা দুজন একসাথে গিয়ে নিয়ে আসতাম। সরি বাবা, ভবিষ্যতে খেয়াল রাখবো। মুবারক ঈদ, সবাইকে ঈদ মুবারক। রোজা পরিত্যাগ। কর্মচারীদের সঙ্গে সর্বদা নেকি ও উত্তম আচরণ করা উচিত। তাদের প্রয়োজনীয়তার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত এবং তাদের সমস্যায় সামর্থ্য অনুযায়ী সাহায্য করা উচিত।